পাটুলের সবচেয়ে যদি ভালো ভিউ নিতে চান অবশ্যই এখানে এসে গোসল করা লাগবে। ফাইনালি পাটুল মিনি কক্সবাজার। আমরা বের হয়েছি এখন সকাল 5:11 বাজে। এখন আমাদের যে বিভাগীয় রেল স্টেশন আছে ওইখানে যাব। তো আমাদের ট্রেন আসলে ঠিক নেই, লোকাল ট্রেনে উঠবো, উঠে দেখা যাক কি ট্রেন পাই। গন্তব্য আমাদের পানের শহর নাটোর, মিনি কক্সবাজার, পাটুল। আমরা এখন অবস্থান করছি রাজশাহী বিভাগীয় স্টেশন, রাজশাহী রেল স্টেশন। আমাদের নাটোর এয়ারপোর্টে আমরা ল্যান্ড করবো। আমরা এখন তিতুমির এক্সপ্রেস চিলাহাটি, কিন্তু আমরা নাটোরে নামবো। তো এই যে টিকিট আমাদের, এখন দেখি আমাদের বগিটা খুঁজে। এই যে আমাদের এটাই সম্ভবত আমাদের বগি, দেখি। রাজশাহী রেল স্টেশন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রধান রেল স্টেশন। স্টেশনটি ওয়েস্ট জোন রেলওয়ে অধীনে পরিচালিত হয়। মূলত এই স্টেশনটির যাত্রা শুরু হয় ব্রিটিশ আমলের, যখন ভারতীয় উপমহাদেশে রেল যোগাযোগ বিস্তৃত হচ্ছিল। এটি পদ্মা নদীর পার ঘেঁষে গড়ে ওঠা একটি জংশন। এখান থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের ট্রেন চলাচল করে, যেমন পদ্মা এক্সপ্রেস, বনলতা, সিল্ক সিটি, তিতুমির এক্সপ্রেস সহ অনেক ট্রেন। তিতুমির এক্সপ্রেসটি অলরেডি রাজশাহী মহানগরী রেল স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এখন আমাদের যেতে হবে আব্দুলপুর রেল স্টেশনে, ওখানে গিয়ে বগি চেঞ্জ করবে, তারপরে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। ট্রেন যেন প্রকৃতির বুক চিরে চলা এক নিঃশব্দ কাব্য। সবুজ ফসলের মাঠ, আঁকাবাঁকা নদী, বিস্তৃত গ্রামীণ জনপদ আর দূরে দিগন্ত ছুঁয়ে থাকা পাহাড়, এই সব কিছুর মাঝ দিয়ে যখন ট্রেন ছুটে চলে তখন সেই দৃশ্য এক অন্যান্য অভিজ্ঞতা এনে দেয়। শীতের সকালে কুয়াশা ভেদ করে সামনে এগিয়ে চলা ট্রেন যেন কোনো দিগন্তজয়ী যাত্রার প্রতীক। বর্ষায় ট্রেনের জানালার কাছে বৃষ্টির ফোঁটা যেন গল্প বলে মাটির ঘ্রাণে। বসন্তের দিনগুলায় কৃষ্ণচূড়া আর পলাশের আগুনে রাঙ্গা ডালগুলোর নিচ দিয়ে চলে যাওয়া ট্রেন যেন এক মোহময় সুরের ছন্দে মিশে যায়। আর গ্রীষ্মের প্রখর দুপুরে রেল লাইনের পাশে শুকনো মাঠের খেলা করা শিশুদের উৎসুক চোখে সেই ট্রেন যেন স্বপ্নের দূত। ট্রেন কেবল বাহন নয়, এটি এক চলমান গল্প, যা প্রকৃতি ও জীবনের প্রতিটি পালক ছুঁয়ে যায়। ট্রেনের শব্দ কখনো ব্যস্ত শহরে কোলাহলে হারিয়ে যায়, আবার কখনো নিস্তব্ধ প্রকৃতির নতুন প্রাণের সঞ্চয় ঘটায়। আমরা এখন আরানি থেকে বের হয়ে পড়লাম। ট্রেন কিছুক্ষণ বিরতি দিয়েছিল, তো আবার রওনা হলাম আব্দুলপুরের উদ্দেশ্যে। আব্দুলপুর হয়তো রেল ক্রসিং করবে, করার পরে মামা আমরা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। এখন আমরা যে ট্রেনের এখানে যে বসে আছি, তো দেখছি মানে ট্রেনের প্রথম এভাবে জার্নি, মানে ফিলিংসটা কি বলবো, একদম অন্যরকম। তারপরে প্রথম ট্রেন ব্লগ যাচ্ছি ট্রেনে কোথাও ঘুরতে, বন্ধুরা সবাই মিলে, তো ফিলিংসটা সত্যি অনেক অসাধারণ। সারা রাত ঘুম নেই, তারপরে এখনো ঘুম নেই কোনো, এইভাবে তুলে তুলে যাচ্ছি, মনে হচ্ছে রকেটে যাচ্ছি। আর তিতুমির এক্সপ্রেস মানে অমায়িক টান, মানে এমন ট্রেনে আগে কখনো চাকরি করা হয় নাই এভাবে ফাঁকা ট্রেন। সকাল 6:20 চিলাহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজশাহী মহানগরী রেল স্টেশন থেকে। তো এখন যাই, খুব আনন্দ হবে, দেখা হবে মিনি কক্সবাজার, নাটোর। আমরা এখন অবস্থান করছি আব্দুলপুর রেল স্টেশন। এইখান থেকে আমাদের ট্রেনের বগি ঘুরিয়েছে। আমরা এসি কেবিনে আছি, শোভন চেয়ার এসি না, এইখানে আছি। এইখান থেকে এখন ডাইরেক্ট আমাদের গন্তব্য কক্সবাজার, মিনি কক্সবাজার, বাংলাদেশের বৃহত্তম। আব্দুলপুর রেল জংশন 1878 সালে প্রতিষ্ঠা পায়, যা রাজশাহীর অন্যতম বড় রেল কেন্দ্র হিসেবে পরিচিত। স্টেশন ও আশেপাশের এলাকা সবুজ ভূমিতে মিশ্রিত। যদিও ঝকঝকে আধুনিক নয়, তবু স্থায়ী স্টেশনটি পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক গ্রামীণ সৌন্দর্যের সুরক্ষা করে। এই স্টেশনটি ঐতিহাসিক, সামাজিক ও বাণিজ্যিক এক কেন্দ্র। অবশেষে প্রায় 1.5 ঘন্টার পথ অতিক্রম করে চলে এসেছি পানের নাটোর শহরে। এখন এখান থেকে যাব আমরা
গাড়ি নিয়ে। নাটোর বাংলাদেশ রাজশাহী বিভাগের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা। এখানে অনেক দর্শনীয় স্থান, ঐতিহাসিক সংস্থাপনা ও বিখ্যাত পণ্য রয়েছে। রাজপ্রাসাদ, বিল, প্রকৃতি মিলে এক অন্যান্য সৌন্দর্য সৃষ্টি করেছে। জলরাশি, রানী ভবানীর রাজবাড়ি, নাটোরের বিখ্যাত মিষ্টান্ন কাঁচাগোল্লা, জীবনানন্দ দাশের লেখা কাল্পনিক বনলতা সেন পরিচিতি করে দিয়েছে এই জেলাকে বিশ্বের কাছে। কিছুটা ব্রেক নিতে উত্তরা গণভবনে প্রবেশ করলাম। এখানে কিছুটা সময় কাটিয়ে চলে যাব আমাদের সেই মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। তো নাটোরের গণভবন নিয়ে বলার মতো কিছু নেই, এই জায়গাটা অপরূপ সৌন্দর্য। এই নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, তো সবাই দেখবেন। আর কেমন আমাদের নাটোরের গণভবন অবশ্যই জানাবেন। অবশেষে উত্তরা গণভবন থেকে রওনা দিলাম সবাই মিলে ভ্যানে করে। হ্যাঁ ঠিক আছে, নাটোর মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। দেখি আর কতক্ষণ লাগে। পথ, আঁকা বাঁকা রাস্তা, বিলের মাঝখান দিয়ে অপরূপ সৌন্দর্য। ঘুরতে অবশ্যই আসবেন আমাদের মতো ফ্রেন্ড সার্কেল নিয়ে, অনেক মজা করবেন। ফাইনালি পাটুল মিনি কক্সবাজার চলে আসলাম। এই যে মামার নৌকা, আমাদের 3 ঘন্টার জন্য নৌকা রিজার্ভ অলরেডি করে ফেলেছি। এখন বাজে 12টা থেকে 3টা পর্যন্ত আমরা নৌকা রিজার্ভ করে ফেলছি। এখন ঘুরবো ভরপুর, প্রচুর ঘোরাঘুরি হবে। পাটুল বিলের মানুষদের বাড়িঘর ও দৈনন্দিন জীবন বেশ সামঞ্জস্যপূর্ণ। বর্ষাকালে চলন বিলের পানি বাড়লে পাটুল ও আশেপাশের গ্রামগুলো এক দ্বীপের মতো হয়ে ওঠে। এই গ্রামের বাড়িগুলো উঁচু ও জলরোধী ভিত্তিতে নির্মিত। দেশি কাঁচা বেড়া ও বাঁশজাল ঘর এখনো অনেক গ্রামে ব্যবহৃত, আর কিছু বাড়ি আধুনিক টিনের ছাউনি ও সিমেন্টের নির্মিত রূপান্তরিত হচ্ছে। আমরা এখন আছি হালতি বিলে, যেটার নাম হলো পাটুল, যেটার আসল নাম হলো হালতি বিল, আর এটার নামে হলো পাটুল, যেটা মিনি কক্সবাজার হিসেবেও অনেক প্রচলিত আছে। এই যে আমরা নৌকা নিয়ে একদম, আমি নৌকার সামনে বসে, মানে অনেক সুন্দর, মানে অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। এত সুন্দর, না আসলে পারে আমাদের নাটোর এই পাটুল বিলে, না আসলে পারে একদম মিস করবেন। এত সুন্দর ভিউ, এত সুন্দর মজা। তবে পর্যাপ্ত পরিমাণে এখনো পানি না আসায় সেইভাবে পরিপূর্ণ হয়নি। তবে পানি আসলে আরো ভালো লাগবে। আপনারা যারা আসতে চান তাড়াতাড়ি চলে আসবেন। এভাবে নৌকা হয়তো ঘন্টা চুক্তি, আমরা 3 ঘন্টার চুক্তি নিয়েছি। আপনাদের কাছে যেভাবে যেমন পারে মামারা দামাদামি করে নেবেন। আবার 50 টাকা করে হয়তো 2-1টা গ্রামও আপনাদের ঘোরাবে। তবে মামাদের সাথে অবশ্যই দামাদামি করে, মানে ঘন্টা চুক্তি নিয়ে একটা মজা আছে অন্যরকম। আসবেন এখানে, ঘুরবেন আর এরকম ফিল নেবেন। অবশ্যই দেখা হবে পাটুল বিলে। সবাই এনজয় করবেন, মজা করবেন, পরিবার নিয়ে আসবেন। মামারা অভাবের সময় ঘুরতে আসো, টাকা হলে তখন আর ঘোরার সময় পাবা না। ডায়াবেটিস বেড়ে যাবে, সংসারের চাপ হয়ে যাবে। অভাবের সময় ঘুরতে চলে আসো। ঠিক ঠিক। যদি সমুদ্রের ফিল নিতে চান তবে অবশ্যই পাটুল আসতে হবে। এখানের সৌন্দর্য দেখে মানুষ একে ভালোবেসে মিনি কক্সবাজার ডাকে। তো কক্সবাজারের পুরোপুরি একটা, মানে অন্যরকম একটা ফিল এখানে আপনারা পাবেন। এখানে অসাধারণ, এক কথায় বলতে গেলে অসাধারণ। খুবই মজা, খুবই এক্সাইটেড আমরা যে এমন, মানে একটা সময় আসছি যে সময়টা একদম, মানে ফুল পানিও না, আবার একদম কমও না, একদম মানে পারফেক্ট টাইম এই সময়টা। তো এখানে এসে অনেক মজা করছি। পাটুলের মানুষ মূলত এরা কৃষি নির্ভর করে। পাট, গম, ভুট্টা এগুলা তাদের প্রধান। বিশেষ করে এখানে বেশিরভাগ সময় পানি থাকে। যে কয়টা মাস এখানে পানি কম থাকে সেই মাসগুলোতে এরা প্রধানত কৃষি কাজ করে থাকে। আর পাটুলের সবচেয়ে যদি ভালো ভিউ নিতে চান অবশ্যই এখানে এসে গোসল করা লাগবে, সবাই মিলে, বন্ধুরা মিলে। এখানে গোসল করার যে একটা ফিলিংস অন্যরকম। বন্ধুরা মিলে গোসল করার, যদি পাটুল এসে যদি গোসল নাই করেন, জীবনের একটা অপূর্ণতা সবসময় থেকেই যাবে। এত মজা এখানে, মানে বলার মতো নয়। আমরা এই যে মামার নৌকাটা থামিয়ে যে নেমে পড়েছি গোসল করতে। এখন আমরা অবস্থান করছি নাটোর পাটুল 0 পয়েন্ট। এটাই মূলত নাটোরের পাটুলের 0 পয়েন্ট। এইখানে মানে
সুন্দর একটা প্লেস। পাটুলকে আরো সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে এখানকার এই ডুবন্ত সড়কটি, যেটি মৌসুমে পুরোপুরি ডুবে যায়। বর্ষাকালে পাটুলঘাটে যানবাহন চলাচল করতে না পারলেও শুষ্ক মৌসুমে ডুবন্ত সড়ক গাড়ি ও সিএনজি চলাচলে উপযোগী হয়। পাটুল অঞ্চলের মানুষরা প্রধানত কৃষি নির্ভর হলেও নতুন পর্যটক প্রবাহ তাদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিয়েছে। বর্ষার মৌসুমে মিনি কক্সবাজার রূপে হালদিবিল তাদের আয়, বসবাস ও সামাজিক কাঠামোর বড় ধরনের পরিবর্তন করেছে, যা ভবিষ্যতে এটিকে আরো খ্যাত করবে। এই পাটুল বিলের নামকরণের কিছু কারণ রয়েছে। পাটুয়া সম্প্রদায়ের লোকেরা এখানে বসবাস করত। লোক কথায় যে তাদের থেকে হয়তো এই পাটুল নামকরণ হয়েছে। আবার অনেক লোক কথা থেকে জানা যায় যে এখানে প্রচুর পরিমাণে পাট চাষ হতো, এই কারণে এই বিলের নাম পাটুল রাখা হয়েছে। জায়গাটি পূর্বে নাটোর উপজেলার ভিতর অন্তর্ভুক্ত হলেও যা বর্তমানে নলডাঙ্গার ভেতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এলাকাটি খাজুরা ইউনিয়নের ভিতর অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। এখানকার সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো এই সময়টা, মৃদু বাতাস সাথে ঢেউ, অন্যরকম কমিউনিকেশন ব্যাপারটা। সন্ধ্যাবেলার আগ দিয়ে প্রায় বিকেলের দিকটা অনেক সুন্দর আবহাওয়া, রোদ নেই, মৃদু বাতাস সাথে ঢেউ, মানে মনটাকে একদম শীতল করে দেয়। তো আজকে এই পর্যন্তই। আমি মধুর বিদায় নিচ্ছি আমার বন্ধুদের সাথে করে। আবার দেখা হবে নতুন কোথাও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।